ওই টমেটো দিয়া একদম টাটকা টমেটো। এটা কিন্তু চা কফি ওর ওই দোকান বইয়া লাইছে পুরা। এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি বরবি বিজ্ঞাতে। আমি এখানে মাছ ধরার জন্য আসছি ফ্যামিলি নিয়ে। আর এখানে দেখি মাছ পাওয়া যায় কিনা। আর ওয়েদারটা অত ঠান্ডা না, কিন্তু মেঘলা আর কি। তো বাসায় বসে থাকি, কি করবো, এই জন্য যে দেখি যাই একটা মাছ ধর। কি আবার বলো? ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওটি দেখতে থাকুন, দেখেন আমরা মাছ পাই কিনা। এই যেন কফি বানাই লইলাম, কফি বানানো হয়েছে। আর এই যে মাছের জন্য আটা কাই বানাই লইছি, সাথে একটু ব্রেড দিছি, একটু গুঁড়ি দিয়া বানাই লইছি। ইয়া আছে যে বুল্লার নিয়ে নিছি চা এবং কফির সাথে খাওয়ার জন্য। এই যে চা কফি টফি লইলাম। আর ইয়ানে একটু আটা মাখানো, এগুলা সবকিছু নিয়ে লইলাম। এখন হইলো যাওয়ার ফালা। তোমরা দুজন রেডি? কোথায় যাবা? মাছ ধরতে নাকি? মাছ ধরতে যাবা? ওয়াও, তোমাদেরকে তো দেখলে মনে হয় যেন তোমরা কোথায় দাওয়াতে যাবা। চলো আমরা 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 হ্যাঁ, ওইটা তোমাদের ওষুধ। ওকে, তো চলো আমরা রেডি, এখন আমরা সবাই বের হব। ওকে, এটা হলো চকলেট, ওষুধ না। এই যে এখানে আজকে 2টা বড়শি কিনা হইলো, দেখা যাক আজকে কয়টা মাছ পাই। এই হলো বড়শি 2টা কিনছি। এই যে আমরা বের হইলাম, যাইতেছি। একটু মেঘলা কিন্তু ওয়েদার খারাপ না, 18-19 চলে বাহিরে। এই যে গাছের পাতা আসতেছে, দেখে ভালো লাগতেছে। আমরা রেডি। আমরা চলে আইলাম বরবি বিজ্ঞাতে। বরবি বিজ্ঞার এই জায়গায় 4 ঘন্টা গাড়ি পার্কিং ফ্রি আছে জায়গাতে আর কি। আপনারা যদি বরবি বিজ্ঞাতে আসেন, 4 ঘন্টা গাড়ি পার্কিং ফ্রি আছে। ফিশিং টাইম, চলো। অনেকগুলো হাঁস আসে, বেশি কাছে যাইও না, ওরা কামড় দিবে পরে। বেশি কাছে যাইও না, বড়গুলা হয়তো দিতে পারে, ছোটগুলা না। আমরা ওই সাইডে চাই, চলো। এই যে দেখো এখানে কত পাখি আর হাঁসও আছে এখানে। আইসা ওদের ঠোঁট দিয়ে তোমাকে পরে ঠোকর দিবে, পরে তুমি ব্যথা পাবা তোমার গায়ে। এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে, যাও সামনে যাও তোমরা। এই যে ওইদিকে পানি, এইদিকে এই যে বড় সাগরটা, এই যে ব্রিজ। পাশে সবজি করার জায়গা, এই যে মানুষজনের। জায়গাটা গ্রিন, এত সুন্দর লাগতেছে। কি ওই যে স্নো পড়ছে, সাথে বাতাস ছিল, এই জন্য ওইটা ভেঙে গেছে। এই যে দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম। এখানে মাছ ধরবো আমরা। এই যে ঘাটটা কি সুন্দর করে রেডি করা, একজন অলরেডি আছে, দেখি মাছ পাই কিনা। এই যে জায়গাটা কিন্তু অসাধারণ, কিন্তু এই যে এক ভাইয়ে, আমাদের দেশীয় ভাই আসছে। উনি কত 2-3 ঘন্টার এগুলা কত 2 কেজির উপরে হইব, কত 30টার মতো হইব না? হ্যাঁ, এগুলা 30 হবে। এগুলারে ধরেন একদম কড়া ফ্রাই করি, একটু কেচাপ দিয়া, বাস খাইলে দেখি আমি পাই কিনা। এটা হলো ওই ভাইয়ে ধরছিল যে। আজকে আবার নতুন বড়শি লই আইলাম বরবি বিজ্ঞাতে, দেখি মাছ পাই কিনা। প্রথম বড়শি ফালাইতেছি, করাতন যে আটা বানাই লই আইলাম, আটার কাই। বিশাল লম্বা বড়শি, এই যে দেখেন বড়শি কত লম্বা। বিসমিল্লাহ ওরে ফালাই। এই যে দেয়া যায় কিন্তু সুন্দর। এই যে আমাদের সাথে আরো ব্যাটালিয়ান আছে। এই যে মামি আছে, জারিফা আছে, এই যে ওই পাশে কে আছে, মাইশা। তারপরে ওই পাশে মাইরিন কোথায়? ওই যে আরেকজন খাসার ভিতরে, ওই যে খাসার ভিতরে একজনে কথা কয়। বসি মনে ওইদিকে। মাইশা মাইরিন এদিকে তাকায়, সামনের দিকে তাকায় থাকতে হয়।
ঠান্ডা না অত। এই যে আমগো দেশি ভাই ওগা পাইয়া গেছে দেখেন, পুরা দেখতে মনে হয় কাতাল মোসের মতো, তাই না? কিন্তু চা কফি ওর ওই দোকান বইয়া লাইছে পুরা, পুরা দোকান বসান শেষ। মাছ ভরসা না, আইডিরে ভরসা। এই যে চা ডালা চলতে আছে। মাছ ধরা তো বিষয় না, বিষয়টা হইলো এই যে চা কফি খাওয়া আর কি। এখান দিয়ে যে বসি ফালাই রাখছি ওই যে দেয়া যায়। আর জায়গাটা এই যে এটা হইলো বরবিগোডে, আর এখান দিয়ে কফি। ভাই ইয়া নেন, ওই যে বুলার নেন। এই যে এখান থেকে কিন্তু ফেরি চলে, এটা একেরো থেকে ওই যে ওই পাশ থেকে ছাইড়া আসে, ওই দিক থেকে একেরো থেকে আইসা ফিটিয়াতে যায়। যে ফেরি চলে, গাড়ি ঘোড়া নিয়ে যায় এখানে, ওই যে গাড়ি দেখা যায়, ফেরি চলে এখানে নিয়মিত। এই যে পাইছি বিশাল সাইজের এক মাছ। বিশাল মাছ, কিন্তু প্রায় 2.5 কেজি ওজন হইব। দেখি 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 দাঁড়াও, এই বছরে প্রথম পাইলাম। খুব সুন্দর। না, কতটুকু হবে? 250 গ্রাম তো হবেই। তুমি এটার ওই টমেটো দিয়া একদম টাটকা টমেটো, ধনিয়া পাতা, কাঁচা মরিচ একদম ঝোল ঝোল করে, হ্যাঁ, এটা সাথে ওই যে বারিন্দা তন ধনিয়া পাতা দিয়ে দিন। হ্যাঁ, বারিন্দা ধনিয়া পাতা আছে। হ্যাঁ, গরম ভাত আর পাতলা ডাল, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, আমগরে দাওয়াত দিও। হ্যাঁ, আপনারা বলবো। হ্যাঁ, খুলে রাখো এখন তাহলে। সবাই মাছ ধরতে আইসা খুশি। এই যে সবাই মাছ ধরা শেষ, এখন আমরা যাব বাসার দিকে। ওনারা এখনো ওইখানে আছে। জায়গাটা অনেক সুন্দর, মাছ ধরার জন্য পারফেক্ট। আমি পাইছি 5-6টা মাছ। বাচ্চাদের একটা সুন্দর খেলার জায়গা আছে এখানে। এই যে মাছ ধরতে আইছি এখানে, কিন্তু এই যে হ্যাম্মা স্পোক কিন্তু আমাদের সাথে চলে আসলো। সব জায়গায় পাওয়া যায়, এটাই বলো। হ্যাঁ, আপনি মাছ ধরতে যাবেন, ঘুরতে যাবেন, পিকনিকে যাবেন, যেখানে যান না কেন আপনি এটা সঙ্গে, এই যে একদম বাসার মধ্যে, এই যে দেখছেন প্যাকেটটা করার সিস্টেম দেখেন, গরম কিন্তু। এই যে দেখেন, এই যে ধোঁয়া, আমরা এখনো খুলিনি, এই যে দেখছেন এখনো গরম। এই যে আমরা বিভিন্ন, এটা হইলো 2টা একরকম, এরপরে এটা হইলো চিকেন দিয়ে। এই যে এটা হইলো হ্যাম্মা স্পোক থেকে আমরা মাছ ধরতে আসছি। চিন্তা করলাম বাসার থেকে খাবার করো, আমরা হ্যাম্মা স্পোকে খাবার অর্ডার দিছি। আর বিস্তারিত জানতে হইলে হ্যাম্মা স্মোকের এই যে লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে সবকিছু দেখে অর্ডার দিতে পারবেন। পিকনিকে যান, যেখানে যান নিয়ে যেতে পারবেন, সহজ। এখন খাইয়া দেখি কি অবস্থা, আসেন। এটা হলো চিকেন। আসলে অনেক মজা হয়েছে। আর এটা হলো বুর্গর দিয়ে কি সুন্দর একটা দিয়ে দিয়েছে, লেবু। তারপরে এই যে এটা হোয়াইট সস চিকেন। এই যে বলবেন না, এই যে হ্যাম্মা স্পট থেকে যেখানে যান না কেন ওদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিতে পারেন। আমরা বরবিগোডে মাছ ধরতে আসছি, ওইখানে এসে এই যে খাবার রেডি, বাসা থেকে কোনো ঝামেলা নাই। এই হইলো আজকের আয়োজন বরবিগোড থেকে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর মাছেরও অর্ডার দিবেন। কেজি কেজি মাছ পাঠাই দিমু। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।